যাদের জননে সমস্যা, না, জনন কোষ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়, অথবা জনন কোষের সংখ্যা বৃদ্ধি হয় কোন প্রক্রিয়ায়, এটা একটু কনফিউজড হয়ে যাও যে মাইটোসিস নাকি মিওসিস, তাদের জন্য এই ছোট্ট 1 মিনিটের ভিডিও। তো আমি তোমাদের সাথে আছি, ডাক্তার সাকলাইন সাকিব ভাইয়া, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডিএমসি স্কলার। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা জানবো হচ্ছে আমরা যে জনন কোষ কারা আমরা জানি হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু এরা হচ্ছে জনন কোষ। শুক্রাণু হচ্ছে পুংজনন কোষ আর ডিম্বাণু হচ্ছে স্ত্রী জনন কোষ। এখন এরা তৈরি হয় কার কাছ থেকে? তার মায়ের কাছ থেকে। এখন শুক্রাণুর মায়ের নাম কি হবে? শুক্রাণু মাতৃকোষ। ডিম্বাণুর মায়ের নাম কি হবে? ডিম্বাণু মাতৃকোষ। ওকে, তাহলে আমরা একবারই চিন্তা করতে পারি যে ভাই জনন কোষ তৈরি হয় কার কাছ থেকে? তার মায়ের কাছ থেকে, অর্থাৎ জনন মাতৃকোষ থেকে। ওকে, এখন দেখো, যদি জীবটা ডিপ্লয়েড হয় অর্থাৎ 2n হয়, তাহলে জনন মাতৃকোষ এর ক্রোমোজোম হবে 2n। আর আমরা সবাই জানি জনন কোষ এর ক্রোমোজোম হচ্ছে n। এখন আমাদের কিন্তু আরেকটা বিষয় জানতে হবে, জনন কোষের অন্যান্য নাম, ইংলিশ নাম কি? গ্যামেট বা গ্যামিট বা গ্যামেট, যাই লেখা থাকুক, এটা হচ্ছে জনন কোষ। ওকে, বা রিপ্রোডাক্টিভ সেল। ঠিক আছে, এখন দেখো, জনন মাতৃকোষ 2n, জনন কোষ যদি n হয়, তাহলে অবশ্যই জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হওয়ার সময় কোন কোষ বিভাজন হবে? মিওসিস। ক্লিয়ার? তাহলে দেখো, আমাদের দুইটা প্রশ্ন আসতে পারে যে জনন মাতৃকোষে কি ঘটে। দেখো এখানে আমি লিখেছি যে জনন মাতৃকোষে কি ঘটে, অ্যান্সার কি হবে? মিওসিস। অথবা প্রশ্ন আসতে পারে জনন কোষ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়, অ্যান্সার কি হবে? মিওসিস। তাহলে দেখো, জনন কোষ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? মিওসিস। জনন মাতৃকোষে কি ঘটে? মিওসিস। এটা কিন্তু কখনোই মাইটোসিস হবে না, কারণ 2n থেকে n হয়ে যাচ্ছে। ওকে, ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে। এখন দেখো, তোমাদের যে কনফিউশন হবে সেটা হচ্ছে, হ্যাঁ, জনন কোষের সংখ্যা বৃদ্ধি হয় কোন প্রক্রিয়ায়? জনন কোষের সংখ্যা বৃদ্ধি, অথবা জননাঙ্গ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? এটা হচ্ছে একটু উল্টা হবে বা ব্যতিক্রম হবে। দেখো, আমরা সবাই জানি যে শুক্রাণু এবং ডিম্বাণু এরা মিলিত হয়ে কি তৈরি করবে? শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি করবে। এখন আমরা জানি যে জাইগোট কত n? জাইগোট হচ্ছে 2n। তাহলে যদি আমরা ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে এটা চিন্তা করি, তাহলে যখন দেহ তৈরি হবে তখন তার অসংখ্য দেহকোষ থাকবে। দেখো, এই দেহকোষ যদি 2n হয়, তাহলে জাইগোট 2n, দেহকোষ 2n, তাহলে এখানে অবশ্যই কোন কোষ বিভাজন হবে? অবশ্যই মাইটোসিস হবে। তাহলে দেখো, জাইগোট থেকে দেহকোষ তৈরি হওয়ার সময় কি হচ্ছে? মাইটোসিস। এই দেহকোষগুলা কি করে? দেহ গঠন করে। আর দেহগুলা কি হয়? অঙ্গ তৈরি করে। দেহকোষগুলো অর্থাৎ দৈহিক অঙ্গ তৈরি করে। এখন দেখো, জননাঙ্গ এটাও কি একটা অঙ্গ? তাহলে জননাঙ্গ একটা কি? অঙ্গ। আমরা জানি যে সকল অঙ্গ তাহলে কি হবে? 2n, অর্থাৎ জননাঙ্গ তৈরি হওয়ার সময়ও কি হবে? মাইটোসিস। তাহলে জননাঙ্গ তৈরি হয় কোন প্রক্রিয়ায়? মাইটোসিস। জনন কোষ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়, বা জনন কোষ তৈরি হয় কোন প্রক্রিয়ায়? মিওসিস। এখন দেখো, আরেকটা প্রশ্ন তোমাদের আছে, দেখবা যে মাইটোসিসের গুরুত্বের ভেতরে, যে জনন কোষের সংখ্যা বৃদ্ধি হয় কোন প্রক্রিয়ায়? সংখ্যা বৃদ্ধি হবে অলওয়েজ মাইটোসিস। তাহলে সংখ্যা বৃদ্ধি হবে কোন প্রক্রিয়ায়? মাইটোসিস। দেহ অঙ্গ জননাঙ্গ তৈরি হবে কোন প্রক্রিয়ায়? মাইটোসিস। ওকে, এখন আর একটা বিষয় আমরা একটু এক্সট্রা শিখবো, সেটা হচ্ছে, হ্যাঁ, কখনো কি জাইগোটে মাইটোসিস হতে পারে? হ্যাঁ, জাইগোটে মাইটোসিস হতে পারে। কাদের ক্ষেত্রে? যারা হ্যাপ্লয়েড জীব, অর্থাৎ যাদের দেহকোষ হচ্ছে n, যাদের দেহকোষ n, নিম্ন শ্রেণীর উদ্ভিদ, তাদের জাইগোটে মিওসিস হতে পারে। দেখো, জাইগোট অলওয়েজ 2n, পৃথিবীর সকল জাইগোট অলওয়েজ 2n। জাইগোট থেকে যখন দেহ তৈরি হবে n হতে হবে, তাহলে এখানে কোন কোষ বিভাজন হবে? মিওসিস। তাহলে দেখো, এটাকে আমরা বলি হচ্ছে, দেখবে বলা আছে যে জাইগোটিক মিওসিস। তাহলে যখন জাইগোটে মিওসিস হয় তখন তাকে বলা হয় জাইগোটিক মিওসিস। কাদের ক্ষেত্রে হতে পারে? নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, শৈবাল ছত্রাক এগুলোর মধ্যে হয়, দেখবা উদাহরণে লেখা আছে। তাহলে জাইগোটে মিওসিস হতে পারে। পারবো? তাহলে ডিপ্লয়েড জীবের জাইগোটে কি কখনো মিওসিস হবে? না, কারণ ডিপ্লয়েড জীবের জাইগোটও 2n এবং ডিপ্লয়েড জীবের দেহ 2n। তাহলে পারবো? ওকে, তাহলে অ্যান্সার, একটা কোশ্চেনের অ্যান্সার কমেন্ট করে ফেলবা, সেটা হচ্ছে জনন কোষের সংখ্যা বৃদ্ধি হয় কোন প্রক্রিয়ায়। ওকে, ডান। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।